তবে কি মারা গেল রাজ? অগ্নি পরীক্ষা এবং ভিক্ষাব্রত করে কি রাজকে বাঁচাতে পারবে কুসুম আর ইন্দ্রাণী? হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে কুসুম তো বন্ড সই করে রাজের অপারেশনের জন্য অনুমতি দিয়ে দেয়, আর তারপর রাজের অপারেশন চলতে থাকে। আর বাইরে কুসুম বসে থেকে মনে মনে বলতে থাকে যে ঠাকুরমশাই বলেছিল যে বাড়ির বৌমা মানে বড় বউকে এই ভিক্ষাব্রতটাকে পালন করতে হবে, কিন্তু দেবীমা তো আমার উপর রেগে রয়েছে, তাই তো আমাকে সে এই ব্রতটা পালন করতে দিল না। অনুশ্রীকে বলল, কিন্তু আমাকে এখানে এভাবে বসে থাকলে চলবে না, আমি ভিক্ষাব্রতটা পালন করব। দেবীমা না চাইলেও আমাকে এটা করতে হবে বাবাকে বাঁচানোর জন্য। তাই দেবীমা যদি রেগেও যায় তাহলেও আমি সেটা পরে ম্যানেজ করে নেব, আমাকে এখন বাবাকে বাঁচাতেই হবে। আর তাই এবার কুসুম একটি শাড়ি পরে রাস্তার মধ্যে ভিক্ষুক সেজে নেমে পড়ে ভিক্ষা করার জন্য। আর সে মনে মনে বলতে থাকে যে আমি হলাম গাঙ্গুলি বাড়ির বড় বউ, আর তাই আমাকে এই ভিক্ষাব্রতটাকে পালন করতেই হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিতে হবে অগ্নি পরীক্ষা। ঠাকুরমশাই এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে যে এবার তোমার অগ্নি পরীক্ষার পালা। আর তখন আয়ুষ আর ঈশান বলতে থাকে যে মা তুমি এটা পারবে না, তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যে না, রাজকে বাঁচাতে হলে আমাকে যা যা করার প্রয়োজন আমি সব কিছু করব, কোনো কিছু বাদ দেব না। আর তারপর আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলির অগ্নি পরীক্ষা শুরু হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলির দুই হাতের মধ্যে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ইন্দ্রাণী গাঙ্গুলির দুই হাতের মধ্যে দিয়াশলাই দিয়ে দুটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি অগ্নি পরীক্ষা দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে ইন্দ্রাণী গাঙ্গুলির হাত প্রচন্ড জ্বালাপোড়া করতে থাকে, কিন্তু সে তো তারপরও তার হাত থেকে প্রদীপগুলো নামায় না। কিন্তু এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আর ওই আগুনের তাপগুলোকে সহ্য করতে না পেরে তার হাত থেকে ওই আগুনের প্রদীপগুলো পড়ে যায়, আর তার হাত তো সম্পূর্ণ পুড়ে যায়। আর তখন তো ঈশান এবং আয়ুষ্মান দুজনেই অনেক ভয় পেয়ে যে আর চিৎকার দিয়ে ওঠে আর বলে যে মা দাঁড়াও, তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। আর এই বলে আয়ুষ্মান এবং ঈশান দুজনেই চলে যায় পাশে নদী থেকে জল আনতে। আর তারপর জল এনে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আসতেই যাবে, ঠিক তখনই সেখানকার মন্দিরের কয়েকটা লোকের সঙ্গে আয়ুষ্মানের ধাক্কা লাগে। আর তারা মূলত মোবাইলের ভিতরে একটি ভিডিও দেখছিল, যে ভিডিওটি মূলত ছিল তাদেরকে নিয়েই। আর তারপর ওই লোকগুলো আয়ুষ্মানকে দেখে বলে যে এই দাঁড়ান, আপনি গাঙ্গুলি বাড়ির না, দেখুন আপনাদেরকে নিয়ে কি বলছে। আর তারপর আমরা দেখতে পাই যে টিভিতে বলছে যে গাঙ্গুলি বাড়ির ইন্দ্রাণী গাঙ্গুলির স্বামী রাজ মারা গেছে। আর তখন এই কথা শুনেই তো ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ওঠে যে না, এটা কিছুতেই হতে পারে না, আমি রাজকে বাঁচাবো যে করেই হোক। আর আয়ুষ্মানও বলেছে না, এটা কিছুতে হতে পারে না, ওরা মিথ্যা কথা বলছে, ওরা শুধু শুধু ভিউ পাওয়ার জন্য মিথ্যে বানিয়ে বানিয়ে নাটক করছে, আমার বাবা মরতে পারে না, যে করে হোক আমরা বাবাকে বাঁচাবই। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? এবার কি তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলির অগ্নি পরীক্ষা এবং কুসুমের ভিক্ষাব্রত রাজকে বাঁচাতে পারবে, নাকি এবার সত্যি সত্যি রাজ মারা যাবে? আপনারা কোনটা চান? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।